তাই ঘরে ফেরার গান। উত্তর গোষ্ঠ হচ্ছে ঘরে ফেরার গান। তাই বলছে এই শ্রীরাম, এই ঘরেতে যেতে হবে, এই তাহলে গরুগুলোকে ঘরে ফিরা, ঘরগুলোকে ঘরে ফিরা। শ্রীরাম শ্রীরাম বলছে দেখ কানাই, আমাদের ডাকে তোর গরুগুলো ঘরে ফিরবে না। বলে কেন? বলে শোন কানাই, তুই যেমন চোর, তোর গরুগুলোও চোর, আমাদের কথা শুনবে না। আর চোরের ভাষা চোরে বোঝে। ও মায়েরা, চোরের ভাষা চোরে বোঝে। চোর মহাচোর, বাহ বাহ, চারিদিকে চোরে চোরে ছয়রা। কি গো মায়েরা, তোমাদের এখানে চোর আছে? হ্যাঁ, খয়রামারি চোর নাই? বলে আছে বাবা। তারা কি চোখের সামনে থাকবে? বনে বাদারে সব জায়গায় চোর আছে, হ্যাঁ তাই না? এইবার চোরের ভাষা চোরে বোঝে কিরকম কথা? বলে শোনো মায়েরা, একটা জায়গায় একটা বাজারে চারটে চোর দোকান খুলে বসেছে। তারা তাদের ভাষায় কথা বলে, খরিদ্দাররা বুঝতে পারে না। হ্যাঁ, প্রথম চোরের কাছে খরিদ্দার গেলে সেই চোরটা বলে কে সব কে সব। খরিদ্দার ভাবছে ভালো ঠাকুরের নাম করছে গো, কে সব বলছে, ঠাকুরের নাম করছে, ভক্ত মানুষ, কিন্তু কি বলছে সেটা তো বুঝছে না। কে সব মানে এরা সব কে, কে সব এরা সব কে? তখন পাশের চোরটা বলছে গোপাল গোপাল, মানে গরুর পাল, যত গরুর দল। আমরা চুরি করতে বসেছি, বেটা বুঝতেই পারছে না গরু সব। যেই কথা বলেছে তখন পাশের থেকে চোরটা বলছে তাহলে হরি হরি, যখন গরু এসছে তাহলে চুরি করি। আর সব থেকে বুড়ো চোরটা পিছন থেকে গম্ভীর শব্দে বলছে হর হর, যত পারো চুরি কর। এইটা হচ্ছে চোরের ভাষা, চোরে বোঝে। তা কানাই, তুই যেমন চোর, তোর গরুগুলোও চোর, তাই আমরা যতই ডাকি না কেন তোর গরুগুলো ঘরে ফিরবে না। তুই যতক্ষণ না বাঁশি বাজাবি ততক্ষণ ঘরে ফিরবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, উর্ধ্বনে ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে। আমরা পারবো না কানাই ফিরা দে, আমরা পারবো না, কানাই ফিরা দে, আমরা পারবো না কানাই ফিরা দে, আমরা পারবো না কানাই। ফিরা দে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা দে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে। হ্যাঁ, চোরা ধেনু কানাই ফিরা দে, ফিরা দে, ফিরা দে, ফিরা দে। তাহলে আমাকেই ডাকতে হবে, আমাকেই ডাকতে হবে। তোরা ডাকবি না? তোরা ডাকলে আসবে না? ঠিক আছে, তাহলে আমিই ডাক। আজ গোবিন্দ আমার সকলে ধেনুগণের নাম লইয়ে বাঁশি বাজাইছে। বলে আয়ে ধবলি রে আয়ে শ্যামলি, কোথায় গেলি তোরা? চাঁদ মুখে বেনু দিয়া, সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। চাঁদ মুখে বেনু দিয়া, সব ধেনুর নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া, সব ধেনুর নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া, আর সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে,
আজ শুনিয়া কানর বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু, শুনিয়া কানর বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু, আরে পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে। গরুগুলো যাচ্ছে, লেজ তুলে ছুটেছে। লেজ তুলে কেন ছুটলো গরুগুলো? গরুগুলো মনে মনে বলছে, হে গোবিন্দ, মানুষ তোমার ডাকার বেলায় দুটি হাত তুলে ডাকে, আমাদের তো হাত নাই, হাতের বদলে চারটেই পা, তাই হাত তুলে তোমায় গোবিন্দ গোবিন্দ বলে ডাকতে পারবো না। আমরা লেজ তুলে ছুটে চললাম, আমাদের মনের ভাষা বুঝে না। দেখুন বাবা, গরুরা কথা বলতে পারে না ঠিক কথা, পশুরা কথা বলতে পারে না ঠিক কথা, কিন্তু মনে মনে তাদের তো একটা কথা চলে। ওই জন্য দেখবেন গরুকে কেউ মারলে, গরুর মনে কষ্ট হলে, তার বাছুরটাকে নিয়ে চলে গেলে দেখবেন গরু কাঁদে, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে। পশুদেরও, কুকুরেরও তাই, কুকুরদের সবারই। আরে বাবা, সবারই তো অনুভব ক্ষমতা আছে। আপনি শুধু ভাববেন না যে আপনি মানুষ বনে আপনারই কেবলমাত্র ইমোশন আর বাকিদের কারোর নাই। সবার ইমোশন আছে বাবা। গরুগুলো তারাও কাঁদে। হ্যাঁ, হয়তো মুখে বলতে পারে না। আমাদের মানুষের একমাত্র ক্ষমতা আছে কথা বলার ক্ষমতা, অন্য কারোর তো ক্ষমতা নাই। তাই আমরা এটা করতে পারি, তারা পারে না। তাই লেজ তুলে যারা ছুটে চলছে গোবিন্দের কাছে, যে গোবিন্দ হাতের বদলে লেজ তুলেছি, মনের ভাষা বুঝে নাও, আমরা তোমার হলাম, চরণ ছাড়া করুন। ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি কমলি সকল বাছুরের নাম নিয়ে, গরুর নাম নিয়ে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। যার যার কানে, হয় না, যার যার কানে যার যার নাম গিয়েছে। সবাই গোবিন্দের বাঁশির ডাকে চলে এলো গোবিন্দের কাছে। মায়েরা সবাই একেবারে জড়ো হয়ে আছে সামনে, গোবিন্দের ডাকে এসেছে। গোবিন্দের বাঁশির আওয়াজ শক্তি এমন যে গরুর নাম ধরে পর্যন্ত তাদের কানে বাজে। হ্যাঁ, তাই আজকে সকল বাধা বিপত্তি ত্যাগ করে গরুগুলো এসেছে। কিন্তু গোবিন্দ সবার দিকে তাকিয়ে দেখলেন সুখী নয় কৃষ্ণ। সুদাম বলছে, কিরে কানাই, মুখটা শুকিয়ে গেছে কেন? সব গরুগুলো এসছে তো, তোর মনটা সুখী বলে মনে হচ্ছে না তো? কৃষ্ণ বলছে, শ্রীরাম সুদাম, সবাই এসেছে, একজন আসেনি। কি আসেনি কানাই? বলে, সকল গরু দেখতে পাচ্ছি, আমার ছোট্ট বাছুর মঙ্গলিটা কই? মঙ্গলি, আজকের প্রথমটাকে কোলে করে গোষ্ঠে নিয়ে এসেছি, সব তো চলে এসেছে আমার কাছে, মঙ্গলি তো আসেনি, মঙ্গলি কই? না নিয়ে যেতে পারলে তো আর ঘরে মুখ দেখাতে পারবো না। মঙ্গলির মা আমার পা চেটে চেটে বলবে, প্রভু বাছুরটাকে সঙ্গে পাঠালাম, মনে কোথায় রেখে এলে? কি উত্তর দেব তাদের? মঙ্গলি কোথায়? মঙ্গলি রে মঙ্গলি রে, মঙ্গলি রে, মঙ্গলি রে। চমকে উঠেছে মঙ্গলি। আমি কোথায় এলাম?
কোথায় এলাম? মায়েরা, মঙ্গলী বলে একটা বাছুরকে আজকের কৃষ্ণ প্রথম গোষ্ঠে নিয়ে এসেছে, কদম গাছের তলায় রেখেছে, আর কৃষ্ণ বলে দিয়েছে, মঙ্গলী, বনের পথঘাট চিনিস না, যদি হারিয়ে যাস এই কদম গাছের তলায় থাকবি, কদম গাছের তলায় যতটুকু ঘাস হয়েছে তুই খাবি, কেউ বাধা দেবে না, আজকে সারাদিন তুই থাকে এইখানে। কিন্তু মায়েরা, পায় সে কারোর কথা শোনে? কদম গাছের তলায় মিষ্টি মিষ্টি ছোট ছোট কচি কচি ঘাস, কচি কচি ঘাস পেয়ে আজকের সে এক পা দু পা করে এগোতে এগোতে গভীর জঙ্গলে আজ হারিয়ে গিয়েছে মঙ্গল। খেতে খেতে সারাদিন চলে গেল, সন্ধে হয়ে গেল, তার মনে পড়লো না যে ঘরে যেতে হবে, খেয়েই যাচ্ছে তো খেয়েই যাচ্ছে। সন্ধ্যাবেলা হয়ে গেছে, সন্ধ্যাবেলা হয়ে গিয়ে গোবিন্দ তার নাম নিয়ে ডাকছে, মঙ্গলী রে মঙ্গলী মঙ্গলী মনে মনে ভাবছে, আমি কোথায় এলাম? গোবিন্দ যে কদম গাছের তলায় দাঁড় করিয়ে দিয়েছিল সেই কদম গাছটা কই? দেখছে চতুর্দিকে, বিপদের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে মঙ্গলী। বল বাবা, এখানেও তত্ত্ব আছে। এখানে মঙ্গলী মানে কে? মঙ্গলী কে মায়েরা? মঙ্গলী হলাম আমরা। জগতে যখন জন্ম নি, মায়ের গর্ভে ভগবান এসে বলেছিল, কিরে জগতে যাচ্ছিস, আমার নাম করবি তো? আমরা ভগবানকে বলেছিলাম, হে গোবিন্দ, গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দাও, তোমার নাম জীবনে ভুলবো না। আর বাইরে এসে মোহমায়া, মায়ার রূপ রস শব্দগন্ধ স্পর্শে মেতে গিয়ে আমরা এখনো বলি, হে ভগবান, তোমার নাম আর জীবনে গাইব না। মঙ্গলী হলাম আমরা। ওই যে কদম গাছ যার তলায় দাঁড় করিয়ে দিয়েছিল, কদম গাছটা কি? ভক্তিরূপী কল্পবৃক্ষ। তার তলায় ছোট ছোট ঘাস, যেটাকে পাড়িয়ে চলে যাওয়া যায়, কিন্তু সেটাকে আমরা খেতে শুরু করেছি। সেই ঘাসটা কি? বিষয়রূপী মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস। ওই ঘাস খেতে 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 এক পা দুপা করে এগোতে এগোতে আমরা গভীর জঙ্গলে হারিয়ে গেছি। জঙ্গলটা কি? গভীর সংসারের মধ্যে আমরা হারিয়ে গিয়েছি। আজ মঙ্গলীর চতুর্দিকে চতুর্বিপদ। সামনে অথই যমুনা, পার হওয়ার উপায় নেই। এই অথই যমুনাটা কি? কামনা বাসনার নদী, পার হওয়া যায় না। ডান দিকে দেখছে কাঁটার ঝোপ। কাঁটার ঝোপ কি? অহংকার রূপী কাঁটার ঝোপ। বাম দিকে দেখছে গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন লেগে গেছে। আগুনটা কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক ত্রিতাপ জ্বালা। আর পিছন ফিরে তাকিয়ে দেখছে একটা অজগর সাপ হাঁ করে তেড়ে আসছে। অজগর সাপটা কি? মৃত্যুরূপী অজগর সাপ তেড়ে আসছে। চার বিপদের মাঝখানে পড়ে মঙ্গলী যেমন কাঁদছে, যারা হতভাগা ভক্তগণ
সংসারের মাঝখানে পড়ে তারাও কাঁদছে। দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, নিতাই গৌর হরি বল হরি বল। কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়ে, সংসার কাননে কাননে আমার প্রভু 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 সংসার কাননে হারায়ে গিয়ে, করো মোরে পরিত্রাণ, ভগবান ভগবান ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। প্রভু গোবিন্দ মনে মনে ভাবছে, মঙ্গলীকে যদি উদ্ধার করে না নিয়ে যেতে পারি ঘরে ফিরবো কি করে? এ শ্রীরাম সুদাম, এই তোরা গরুগুলোকে একটু দেখ, আর আমি মঙ্গলীকে একটু খুঁজে আসি। মায়েরা বাঁশিটা হাতে নিয়ে কৃষ্ণ ছুটলেন মঙ্গলীকে খোঁজার জন্য। প্রথমে গেলেন সেই গাছের তলায়, যে গাছের তলায় তাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছি, সে গাছের তলায় গেলেন। তারপরে সেইখান থেকে খুরের ছাপ ধরে ধরে, বাছুর তো, বাছুরের খুরের ছাপ, খুরের ছাপ ধরে ধরে গোবিন্দ এগোতে লাগলেন যে মঙ্গলী কোন দিকে গেছে। ঘুরে 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 গোবিন্দ দেখছে চতুর বিপদের মাঝখানে দাঁড়িয়ে মঙ্গলী কাঁদছে। তাহলে ভগবান প্রবেশ করবেন কোন দিক দিয়ে? অহংকারের কাঁটার ঝোপ দিয়ে। মঙ্গলী, প্রভু তুমি এসেছো, প্রভু তুমি এসেছো দয়াময়, আমার মতো একটা হতভাগ্য একটা বাছুরকে উদ্ধার করার জন্য তুমি এসেছো। তুই আসিস না মঙ্গলী, আমি যাচ্ছি। একটা বাছুরকে উদ্ধার করার জন্য ভগবান জগৎপতি ভগবান কৃষ্ণ কাঁটার ঝোপে প্রবেশ করলেন। কাঁটার আঘাতে গোবিন্দের অঙ্গ ক্ষত বিক্ষত হল, রক্ত বিন্দু ধীরে ধীরে বিন্দু বিন্দু দেখা গেল। মঙ্গলীকে কোলে তুলে নিয়েছে কৃষ্ণ। মঙ্গলী বলছে, প্রভু আমি তোমার কথা শুনিনি, আমি তোমার কথা মানিনি, আমি নিজের দোষে নিজের ভুলে আমি প্রবেশ করেছি গভীর জঙ্গলে, আর তুমি
আমাকে উদ্ধার করার জন্য তোমার অঙ্গে কাঁটার আঘাত নিলে প্রভু। তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি না। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না ডাকিতে হৃদয় মাঝারে, আমি না ডাকিতে হৃদয় মাঝারে, নিজে এসে দেখা দিয়েছো। আমি তো তোমার চাহিনি জীবনে। এই এত সুন্দর গানটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন রজনীকান্ত সেন। রজনীকান্তের গান বাবা। লোকটা বেশি দিন বাঁচেনি, মাত্র ৪৫ বছর বেঁচে ছিল, কিন্তু তাতে যা সৃষ্টি করে গেছে ওই সব সৃষ্টি আর হবে না। হৃৎপিণ্ড উজাড় করে দিয়ে গান লিখেছে। দেখুন যে প্রভু তুমি আমায় কত ভালোবেসে জগতে নিয়ে এসেছো, আর আমি আমার দোষে আমি তোমাকে কত অপমান করেছি। তোমার কথা আমি শুনিনি, তোমার কথা আমি মানিনি, তোমাকে অপমান করে তোমাকে ডিঙিয়ে চলার চেষ্টা করেছি। ও পথে যেও না, ফিরে এসো সখা, কানে কানে কতই কয়েছো। তুমি তো বারণ করেছিলে, তুমি তো বারণ করেছিলে যে কদম গাছের তলা ছেড়ে বাইরে যাবি না। আমি কি তোমার কথা শুনেছি প্রভু? আমি তোমার কথা না শুনে আমি আমার নিজের বিপদটা নিজেই দেখেছি। অথচ তুমি আমাকে বাঁচানোর জন্য ওই কাঁটার ঝোপে প্রবেশ করলে। ও পথে যেও না, ফিরে এসো সখা, কানে কানে কতই কয়েছো। আমি তবু চলে গেছি, আমায় ফিরায়ে আনিতে। আমার পাছে পাছে ছুটে গিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবন, তুমি অভাগারে চেয়েছো। আর একটু যদি দেরি করতে এইখানে হিংস্র জন্তু চলে আসতো, তাদের আঘাতে আমার প্রাণ যেত। হিংস্র জন্তু কারা বাবা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তাদের আক্রমণে আমাদের প্রাণ যেত। আমি তোমায় ভালোবাসি না, তুমি কেন আমায় এত ভালোবাসো? বাবা দেখবেন একতরফা ভালোবাসা বড় গভীর ভালোবাসা।
আপনি জানেন যে সারা জীবন আপনি তাকে পাবেন না, কিন্তু মনের এমন টান যে তার কথা আপনি কখনো ভুলতেও পারবেন না। ভগবান হলো সেই ভালোবাসে। ভগবান জানে যে ভক্ত এই মায়ার পাল্লায় পড়লে আমায় ডাকবে না, এরা এই মায়ার পাল্লায় পড়ে অর্থের ঘরে পড়ে এরা সব আমায় ভুলে যাবে, কিন্তু তবুও ভগবান আমাদের ভালোবাসে, আমাদেরকে কাছে কাছে আগলে আগলে রাখে। তাই ঈশ্বরের থেকে আমাদের কেউ ভালোবাসে। মঙ্গলীকে কোলে তুলে নিয়েছে। গোবিন্দ বলছে, মঙ্গলী আর বেশি কথা বলিস না, চল, অনেক রাত হয়ে গেল। মঙ্গলীকে উদ্ধার করলেন গোবিন্দ আমার কোলে তুলে নিয়ে। মঙ্গলীর কত ভাগ্য ভালো, দাপর যুগে গোবিন্দের কোলে উঠে উদ্ধার পেল। আমরা তত্ত্বের দিকে বলেছি আমরাই হলাম মঙ্গলী, তাহলে আমাদের উদ্ধার করবে কে? বৃন্দাবনের মঙ্গলীকে যদি উদ্ধার করেন গোবিন্দ, আমরা যদি মঙ্গলী হই আমাদের উদ্ধার করবে কে? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। আপনারা যে যে সৎ গুরুর চরণাশ্রয় করেছেন, অসৎ গুরু নয়, সৎ গুরু, এখন অসৎ গুরু ভর্তি হয়ে গেছে জগতে। ধর্মের চাদর পরে তারা নানান ধরনের অন্যায় কাজ করে বেড়াচ্ছে, সেই সব গুরুদের কথা আমি বলছি না। যারা সৎ গুরু, সৎ গুরুর চরণাশ্রয় করুন। মায়েরা, আমার বড় ভাগ্য ভালো, আমি আমার জীবনে যা যা গুরু পেয়েছি সব সৎ গুরু, একটাও অসৎ নয়। গান শেখার গুরু, শ্রেষ্ঠ গুরু তারা। হ্যাঁ, আর আমি যার কাছে পাটবাড়িতে দীক্ষা নিয়েছিলাম তিনিও এক শ্রেষ্ঠ গুরু। আমি যার কাছে দীক্ষা নিয়েছিলাম তিনি হচ্ছেন শ্যামানন্দ দাস বাবাজি মহারাজ। সারা দিন নাম ছাড়া কিচ্ছু জানতো না, কিচ্ছু জানতো না। সেই সব গুরুর চরণাশ্রয় করতে পেরেছি মায়েরা। সেই গুরুদের আশীর্বাদে, গুরুদের পুণ্য ফলে আমার কিচ্ছু নেই, আমি কোনো কিচ্ছু করিনি, কিন্তু ওই গুরুদের আশীর্বাদের পুণ্য ফলে আজকের আপনারা যা যা দেখতে পাচ্ছেন আমি তাই হয়েছি। তাই আজকের যা পাবেন ধরে রাখার চেষ্টা করুন। সারা জীবন সেই কাজটা, সেই ফলটা পেতেও পারেন, না পেতেও পারেন। হ্যাঁ, ফল পেতেও পারেন, নাও পেতে পারেন। এই যখন ধরবেন ধরার মতো ধরুন, কেননা কখন কোন সময় চলে আসবে, কি সময় কি হবে কোনো ঠিক নেই। চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র সে জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনে পুড়িল না, আগুনে পুড়িল না, আগুনে পুড়িল না, ললাটের লিখায় সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি, কাহারো সমান নাহি, কাহারো সমান নাহি যায়। কখন কি সময় হবে কোনো ঠিক থাকবে না বাবা। তাই যখনই যায়
যেন গোবিন্দের চরণে যায়। তাই আপনারা গুরুর চরণাশ্রয় করুন। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমাই গুরু কৃষ্ণ একে করি জানো, মহিমাই গুরু কৃষ্ণ একে করি জানো। হরি বল মায়েরা। উদ্ধার পেল আজকের মঙ্গলী, আজকের কৃষ্ণ মঙ্গলীকে উদ্ধার করলেন। আমরা উদ্ধার পাবো কেমন করে? গুরু চরণাশ্রয় করে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। আজ ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ একে করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ একে করি জানো। গুরু আজ্ঞা হৃদয় সব সত্য করি মানো, গুরু আজ্ঞা হৃদয় সবে সত্য করি মান। আহা গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা দিলে সবে সত্য করি মান। ওগো গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। ওই শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে। হ্যাঁ, আজ সবাই চলেছে। আজ সুতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, সুতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম। সুতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, সুতকান্তি অনুপম আগে ধারে বলরাম। আর শিশু চলে ডাইনে বায়ে, আর শিশু চলে ডাইনে বায়ে, আর শিশু চলে ডাইনে বায়ে, আর শিশু চলে ডাইনে বায়ে। শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়া। শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। সুদাম পাশে ভালো শোভা করিয়া। আজ তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যামে। তার মাঝে নব ঘন শ্যামে। তার মাঝে নব ঘন শ্যামে। ঘন বাজে সিংহা বেনু গগনে গক্ষুর রেণু, আজ গগন বাজে সিংহা বেনু গগনে গক্ষুর রেণু, ঘন বাজে সিংহা বেনু। কত চলে কত করি রঙ্গে, কত চলে কত করি রঙ্গে। যতে কোনা খালে গণ আবা আবা দিয়া ঘন। এইসব ধ্বনি কারা দেয় মায়েরা? রাখালরা। যতে কোনা খালে গণ আবা আবা দিয়া ঘন। আজ বলরামে দাস চলু সঙ্গে, বলরামে দাস চলু সঙ্গে, আজ বলরামে দাস চলু সঙ্গে, বলরামে দাস চলু সঙ্গে, আজ বলরামে দাস চলু সঙ্গে রে, বলরামে দাস চলু সঙ্গে, বলরামে দাস চলু সঙ্গে রে, বলরাম দাস চলু সঙ্গে। ওই না বেশে আইসো আমার ঘরে, ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি, তুবা বোধ লইবার তরে। গোবিন্দ ঘরে ফিরছে, রাধা রানী যমুনায় যাচ্ছে, মাঝখানে তাদের নয়নে নয়নে দেখা হলো। বাজে আজ কুঞ্জ মাঝে মিলন হবে। আজ ওই ধেনুবৎস সঙ্গে নিয়ে মা যশোমতীর কাছে বলরামকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার দাঁড়ালেন। আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে। আজ গায়ত সব নায়রি গণ রাখাল মুখ হেরি রে, গায়ত সব নাগরি গণ রাখাল মুখ হেরি। আজ মায়ের কোলে মিলন হলো, মিলন হলো। আজ কানাই বলাই দুজনার মায়ের কোলে মিলন হলো, কানাই বলাই দুজনার। হরি 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 বলো, মায়ের কোলে মিলন হলো, হরি 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 বলো, হরি বল হরি বল।